বাসন মাজা রোদ উঠছে না তো কোথাকার পুজোর ঠাকুর এটা বাড়ির পুজো। বিরিয়ানি আমি ঢেলে নিয়েছি আর এই দেখো মাংস টুকরো ভেঙে আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য টুইন্স ব্রু ব্লগ। আপনাদের টুইন্স ব্রু ব্লগের চ্যানেলে স্বাগতম। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, পুরোটাই মেঘলা ওয়েদার, বৃষ্টি সকাল থেকে হয়ে যাচ্ছে। আমি সকালে যেহেতু কাজ করছিলাম, তো কাজ সেরে এখন একটু হালকা হয়েছে, তাই চলে আসলাম তোমাদের সাথে। তো চলো আজকে শুরু করা যাক আজকের দিনের ব্লগ ভিডিওটা এখান থেকেই। দাদা অলরেডি অফিস চলে গেছে, আমি ওকে দিয়ে আসতে যাচ্ছিলাম, পরে মনে ভাবলাম যে না, আমি ঘরেই থাকবো, বিকালে যাব আমি অফিস, ঘর থেকেই করি। তো চলো, তোমরা সবাই কেমন আছো প্লিজ জানিও, আর আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগে আর কেমন ব্লগ করলে ভালো হবে সেগুলো প্লিজ জানিও। আর একটা কথা না বলি নয়, সেটা হচ্ছে ট্রাম ফাইনালি উঠে গেল। ট্রাম ট্রেনটা যেটা কলকাতার রাস্তার বুকে দৌড়ে বেড়াতো, ঝমঝম ঝমঝম আওয়াজ করে, সেটা উড়ে বেড়াতো। তার সাথে অনেক স্মৃতি জুড়ে আছে আমার আর দাদা। আমরা যখন কলকাতায় কাজে যেতাম, কম্পিউটার সার্ভিসের কাজ করতাম, তো তখন আমরা অনেক জায়গায় ঘুরতাম কলকাতার, মানে ধর্মতলা থেকে শুরু করে সেন্ট্রাল প্লাজা, মিন্টো পার্ক, পদ্মপুকুর, কোথায় না যায়নি কলকাতার। তো আমাদের মেট্রো ট্রামটা যখনই আসতো তখন আমাদের ট্রামের সাথে একটু খুনসুটি করা, একটু ড্রাইভারের বকা খাওয়া, এসব লেগেই থাকতো যখন কলকাতায় যেতাম। তাই খুব মনে পড়ে যাচ্ছে ওই দিনগুলো, বারবার মনে পড়বে ওই দিনগুলো, খুব খারাপ লাগছে। আমাদের বাচ্চাদের শোনানোর মতন আর একটা স্টোরি হয়ে থাকবে কলকাতা মেট্রো ট্রাম। তো চলো, কী আর করা যাবে, ভগবান শ্রীকৃষ্ণ বলে থাকেন যে সব কিছু পরিবর্তনশীল, তা পরিবর্তনই হচ্ছে সমাজের নিয়ম, এর মেনে নিতে হবে, চলতে হবে। চলো যাই হোক, আর কালকে ভাত রেঁধেছিলাম, আর কালকে ব্লগ ভিডিওটা বানানো হয়নি। আর কালকে আমরা রান্না করেছিলাম, দাদারা এনেছিল ডাল, বেগুনি আর আলু মাখা। তো আলুটা আমি মেখেছিলাম, আর সব যাবতীয় সব দাদাই করেছে। তো বেশি করে রাঁধা হয় যাতে সকালেও খাওয়া যায়, তাই সকালে আছে, আমি সেগুলো খেয়ে নেবো। সেগুলো খেয়ে নিয়ে অফিসের কাজে আবার শুরু করবো। আর তোমরা দেখতে পাবো আজকের ব্লগ ভিডিওটা। তো দেখো, থালা বাসনগুলো মাজা বাকি, এগুলো মেজে নেব। আর এই দেখো, কালকের ভাত এখনও টাটকা আছে, যেহেতু রাতে ওয়েদার ঠান্ডা ছিল তাই সব ঠিক আছে। আর এই যে এই ডালটা বানিয়েছিল, এই যে। তো যাই হোক, আগে আমি বাসনগুলো মেজে নিই, এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে এই ভাতটা একটু গরম করে টরে খাওয়া যাবে। তো চলো দেখতে থাকো। এমনই ছন্দ থাকে তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। চলো, তো এই যে আমি এখন ভাত নিয়ে নিয়েছি, এই যে অবশিষ্ট যেটুকুনি ভাত বেঁচেছিল আমি সেটুকুনি নিয়ে নিয়েছি, সাথে ডালটা ছিল ডালটাও নিয়ে নিয়েছি। চলো এখন শুরু করা যাক, এর উপর ঝাঁপিয়ে পড়া যাক এখন। চলো। তো গাইস, ক্যামেরা হয়ে গেছে সেট, আমি ভাত নিয়ে চলে এসেছি, হালকা পাপোশটা ঠিক করে নিলাম। এবারে খেতে বসবো, সাথে দরকার জল, তাই জলটা উঠে নিলাম, আর নুন আমি ওর ভিতরে দিয়ে নিয়ে এসেছি। তো এবার ঝাঁপানো যাক খাবারের উপরে, মানে খিদে খুব পেয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, এত খিদে পেয়েছে। তো হালকা সময় পাস করার জন্য ফোনও নিয়ে নিয়েছি, আর এদিকে আমার খাওয়া হচ্ছে কমপ্লিট, খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমি যাব আবার সেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে। তার আগে আমি যেখানে খেয়েছি সেখানটা একটু ধুয়ে দেবো, মুছে দেবো, যার কারণে না মুছে দিলে এইটা ঘর ভালো লাগে ঘর। তো যাই হোক, মুছে দিলাম, কাজের শেষ নেই, কাজ করতেই হয়।
তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজিও ফেললাম। আর এর ফাঁকে যখন সময় পাবো অনেকগুলো ইস্তারি বাকি আছে সেগুলো করে নেব, সেগুলো সব করে নেব। চলো তাহলে দেখতে থাকো, এইভাবে সারাদিন আসে কেটে যাবে। এখন আমি কাজে বসবো, দেখি অফিসের কী কী কাজ বাকি আছে সেগুলো শেষ করে তারপরে ইস্তারি করবো। চলো গাইস, কাজ তো কমপ্লিট হলো, মানে কমপ্লিট হয়নি, শিফট এখনও বাকি। তো আমার খুব খিদে পেয়েছে, তো আজকে ঘরে কিছু রাত দিনই, তাই আমি এখান থেকে যাব বাইরে কিছু দেখি কিছু খাবার পাওয়া যায় কি না। তো চলো দেখা যাক কী খাবার পাওয়া যায় এখানে, চলো দেখতে দাও। স্কুটিটা দাদা নিয়ে গেছে, তো গাইস চলো দেখা যাক কী খাবার পাওয়া যায়। আমি এখন বেরিয়ে গেছি, বাইরেটা একটু মেঘলা আছে। আর তার চেয়ে বড় কথা, স্কুটিটা তো দাদা অফিসে নিয়ে গেছে, এই কারণে আমি পায়ে হেঁটে যাব। এখান থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটে যাব। বৃষ্টি হয়েছে সকাল থেকে খুব, এখন একটু থেমেছে। তো চলো দেখে দিচ্ছি কী পাওয়া যায়, কোন হোটেল পাওয়া যায়, ওখানে গিয়ে আজকে খাওয়া যাবে। চলো। আর দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা হয়ে আছে, পুরো আকাশটা মেঘলা। চলো যাওয়া যাক। গাইস বিরিয়ানি আমি নিয়ে নিলাম, এই যে বিরিয়ানি। তো চলো, এর চেয়ে এখানে চারদিকে সব দোকানপাট বন্ধ, কারণ এখানে বৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো বন্ধ। তো আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি, 100 টাকা নিয়েছে। তাহলে বাড়ি থেকে দেখা যাক কেমন খেতে। আর তোমরা যারা বিরিয়ানি খাও তাদের তোমরা একটা কথা বলতে চাচ্ছি, যাদের একটু পেটে সমস্যা থাকে, খেলে হজম হয় না, তোমরা যখন বিরিয়ানিটা খাবে মানে সাদা ভাতের পরিমাণটা বেশি নেবে, যেটাতে মশলা খুবই কম থাকে। ঠিক আছে। আর আরেকটা দেখবে যে লাল মানে একটু মশলা বেশি মেশানো থাকে ওই ভাতগুলোতে, তোমরা দেখলেই বুঝতে পারো। তো ওগুলো খেলে পেট এমনি খারাপ হয়, একটু জ্বলা করে। কিন্তু তুমি যদি সাদা ভাতের পরিমাণটা বেশি নাও তাহলে জ্বলবে না, আর খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি, চলো বাইরে গিয়ে খাবো। এখন কত সময় লাগবে? রোদ উঠছে না তো? হ্যাঁ এটা কোথাকার পুজোর ঠাকুর? এটা বাড়ির পুজো? আচ্ছা এখানেই পুজো হবে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগে। তো গাইস আমি চলে এসেছি ঘরে, আর এখন আমি খাওয়াটা খেয়ে নেবো। তো তোমরা দেখতে থাকো। বিরিয়ানি খুব সস্তায় পেয়ে গেলাম, এই মেঘলা ওয়েদারের মধ্যে খোলা ছিল, সেটা আমি এখন খেয়ে নিই। কী দিল? এই যে স্যালাড দিয়েছে, অনেকগুলোই স্যালাড দিয়েছে, এই দেখো অনেকগুলো স্যালাড দিয়েছে। আর এখানে বেরিয়ে যা তাড়াতাড়ি। গার্ডারগুলো আমি যত্ন করে রেখে দিই, কাজে লাগে পরে। এই দেখো তো হচ্ছে, হ্যাঁ স্যালাড। চলো ঢেলে ফেলি। এই দেখো বিরিয়ানি ঢেলে ফেলেছি, বিরিয়ানি আমি ঢেলে নিয়েছি। আর এই দেখো মাংসের টুকরোটা ভেঙে আছে, তো আলুর টুকরোটাও বড় আছে, এই দেখো। চলো খেয়ে নিই। তো গাইস খাওয়া তো কমপ্লিট, তো এবার একটু রেস্ট নেওয়া যাক, তারপর আবার কাজে মন দেওয়া যাবে। আর আজকে মনে হয় ইফতারি করতে পারবো না, রাতেই করবো, সময় পাচ্ছি না। চলো দেখতে থাকো, এখনও পর্যন্ত ঠিকঠাকই চলছে, দেখা যাক। আর ওদিকে বাড়িতে আমার নন্দিনীকে আমি আমার ওয়াইফকে কল করেছিলাম, তো ওর শরীরটা হালকা খারাপ ছিল, পিঠ ব্যথা হচ্ছিলো সকালের দিকে, তো এখন ঠিক আছে। তো আর ওদিকে বাড়িতে সব ঠিকঠাক আছে। আর দাদার ছোটো মেয়ের গলা ব্যথা হচ্ছে, মানে গলা, তো ওরও মনে হয় জ্বর আসবে, ভালো লাগে না বাচ্চাদের শরীর খারাপ থাকবে। তো বাড়ির থেকে এই খবরটা পেলাম। চলো দেখতে থাকো, যদি ওরা কোনো ভিডিও বানায় আমি তোমাদের সাথে শেয়ার করবো।
তো গাইস আমি এখন যাচ্ছি অফিসে। তো দেখো আমি রেনকোট পরে নিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউ। তো এখন অফিসে যাব, অফিসে গিয়ে পাঁচ করবো। দাদা এই মতো চলে আসলো, তো দাদা বলছে নাকি আমার সাথে যাবে। দাদা অলরেডি রেনকোট পরে আছে, চলো দেখাচ্ছি দাদা। এই যে দাদা, এই যে দাদা দেখো রেনকোট পরে আছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর আবার দেখাচ্ছিস, ঠিক আছে। আজকে অফিসে কেমন কাটলো সারাদিন? টেনশনে কাটলো। কেন টেনশন কেন? এই ডিসক্লোজ করা যাবে না। চলো ঠিক আছে, ডিসকাস করা যাবে না, করা যাবে না। তো গাইস চলো এখন যাওয়া যাক অফিস। আমার অফিসে যাবো, এখন পাঁচ করে আসবো। হালকা বৃষ্টি, ফোটা 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 বৃষ্টি মজা নিতে দেবো, যেহেতু গায়ে আছে রেনকোট। চলো যাওয়া যাক। তো গাইস দেখো এই ভিজে গেছি, ভিজে ভিজে অফিসে গেছি, যদিও রেনকোট পরেছিলাম। তো ভিতর থেকে আমার জামাটা ভিজে গেছিলো। তো এই মতো চলে আসলাম। আর আমরা আজকে রাতে কিছু রান্নাবান্না করবো না, আর আমরা বাইরে থেকে কিনে নিয়েছি রুটি আর তরকারি, ওই খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকে আর সেমন কিছু নেই রাত্রিবেলা। তো আমাদের এখন আর কিছু করার নেই, কাজ বাদ, শুধু আমার ইস্তারিটা বাকি। ইস্তারি করে আমি শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এই কথা বলার ছিল। তো চলো, তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনও প্রেস করে দেবেন। চলো বাই বাই।